আরাবুলের নেতৃত্বে আমার বাড়িতে 6 থেকে 8 পিস পেটো বোম ফেলা হয়েছিল। আরাবুল ইসলামের লোকেরা, আইএসএফের লোকেরা কোনোদিন বোম মারে না। ক্যানিংয়ে সেই পরিস্থিতি নেই যে আরাবুল ইসলামের ছেলেরা বোম মারবে। আমি আবার বলছি, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা এর সাথে ইনভলভ। শুধু তাই নয়, এর সাথে শওকত মোল্লাও ইনভলভ। আমরা এতদিন দেখেছি, আমি প্রতিনিয়ত আমি ক্যানিংয়ের খবর পাচ্ছি খবরে বসে বসে যে কারা কার সাথে যোগাযোগ করছে। যারা অলি পেয়াদার সাথে যুক্ত তারা ম্যাক্সিমামই তৃণমূলের লোক। এই তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়ে আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে, আরাবুলকে চক্রান্ত করে আরাবুলের মিথ্যে কেস দিয়ে আরাবুলের ফাঁসানোর চেষ্টা। আমি ফের বলছি, হিম্মত থাকে সামনাসামনি বলুক। এই যে সকাল থেকে নাটকীয়ভাবে অলি পেয়াদা নাটকীয়ভাবে যেরকম করে অভিনয় করে খুব সাজুগুজু হয়ে প্রেস করছে, আপনারা তার মোটিভটা দেখুন, তার মানসিকতা দেখুন। তার নিজের উদ্যোক্তায় নিজে এই বোম মেরে সিকিউরিটি নেওয়ার চেষ্টা করছে আরাবুল ইসলামকে ফাঁসিয়ে। কিছুদিন আগে নির্বাচনের সময় শওকত মোল্লা পোলেরার থানাতে করেছিল, 4টে বোম মেরে 4 জনকে দিয়ে 40,000 টাকা দিয়ে তিনি তার পরবর্তীতে সেই রাত্রি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার সিকিউরিটি দিয়েছিল। তা অলি মনে করছে বাজার গরম করে সিকিউরিটি নেওয়ার চেষ্টা করছে আরাবুলকে ফাঁসিয়ে। আমি পুলিশকে বলবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, অবিলম্বে তদন্ত হওয়া দরকার। এর সাথে কারা ইনভলভ। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমাদের আইএসএফের কোনো কর্মী এর সাথে যুক্ত নয়। যুক্ত অলি পেয়াদার লোকেরা আর শওকত মোল্লা, এর সাথে ইনভলভ অলি নিজে। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি। তাই প্রশাসনকে বলবো, যার নামে তার নামে কমপ্লেন করবে এটা হবে না। আপনারা তদন্ত করে কমপ্লেন করুন, আপনারা তদন্ত করে দেখুন কারা এর সাথে ইনভলভ। আমি পুলিশকে বলবো অবিলম্বে তদন্ত করে যারা এর সাথে যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। অলি পেয়াদার বাড়িতে যখন এই খবর পাই আমরা যাই সংবাদ সংগ্রহ করতে, অলি পেয়াদার বৃদ্ধ মা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন যে আমি আতঙ্কিত, যখন পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করে আমি মুখ থেকে ভাষা বার করতে পারছিলাম না, এতটা আতঙ্কিত ছিলাম। আপনি বলছেন যে অলি পেয়াদা নিজে ষড়যন্ত্র করে করেছে। আপনারা জানেন অনেক কিছু ঘটাতে পারে, অনেক। আপনি শওকত মোল্লার ব্যাপারটা দেখলেন না এখানে। আমি বলছি যে একজন ভদ্র মহিলা, সে তো জানে না কে কি করছে, সে কি জানতে পেরেছে বয়স্ক মহিলা? আমি তো বলবো যে তিনি আতঙ্কে ভয়ে কেঁপে উঠছে, তারপরেও ওখানে বোম মারছে। কারা বোম মারছে? অলি পেয়াদার বাড়ি বোম মারবে? ঝাড় বুকের পাটা আছে আইএসএফের যে তার বাড়ি গিয়ে বোম মারবে? আমি বলছি এগুলো সাজানো। আমি বারবার বলছি পুলিশকে তদন্ত করার জন্যে। এটা সাজানো গল্প, এটা একটা চক্রান্ত, পুরো ষড়যন্ত্র তৃণমূল আর বিজেপি পুরো ষড়যন্ত্র করে আইএসএফদের উপরে চক্রান্ত করে মিথ্যে কেসে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাই মুড়ি মুড়কির মতন যদি বোম পড়েন, উনি কি দেখতে পেলেন যে আরাবুল ইসলাম সেখানে ছিলেন? উনি কি দেখতে পেলেন যে আরাবুলের লোকেরা ছিলেন? আমি তো মনে করছি যে ওনার লোকেরা করেছে, উনি ছিলেন, উনি দেখেছে। সেই কারণে মিথ্যেভাবে আরাবুল ইসলামকে চাপানো হচ্ছে মিথ্যে কেসে। আমরা এইসব কেসে ভয় পাই না। তাই আমি চ্যালেঞ্জ করে বলছি প্রশাসনকে যে আপনারা সঠিক তদন্ত করে যারা এর সাথে যুক্ত অবিলম্বে তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এই যে অলি পেয়াদার বাড়ি যে বোমা পড়েছে, সেই নিয়ে জীবনতলা থানায় আপনাকে মেন আসামি করে, 1 নম্বর আসামি করে এফআইআর বা কমপ্লেন করা হয়েছে, কি বলবেন? এটা তো করা যেতে পারে। এফআইআর আমি আমার মানে সেই বাসন্তীর একটা লোকের বাড়িতে বোম পড়েছে, আমিও অন্য লোকের নাম দিয়ে করতে পারি। এই যে মিথ্যাভাবে করা হয়েছে, আমি বলছি যদি নাম প্রমাণ হয় তাহলে তারও সাজা হওয়া উচিত। যে এই এফআইআরটা করেছে অলি পেয়াদা, যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে ওর আগে জেলে যেতে হবে। আরাবুল ইসলাম
দাঁড়সে বলছে আরাবুল ইসলামের সাথে ইনভলভ নয়, আরাবুল ইসলামের সাথে যুক্ত নয়, আইএসএফ যুক্ত নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমার নামে 1 নম্বর আসামি করে এতটা বুকের পাটা অলি পেয়াদার হয়নি, তাকে কেউ না কেউ মদত দিচ্ছে, তার কেউ না কেউ তার পিছনে আছে। আমি বিজেপির নেতৃত্বের কাছে আবেদন রাখবো, যারা বলিষ্ঠ নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে বলবো যে কি ব্যবসা শুরু করেছে, তৃণমূলে লোকেদের নিয়ে অলি পেয়াদা এখানে বিজেপি করছে, না এখানে ভেটিতে ভেটিতে টাকা তোলা, দোকান বন্ধ করে টাকা তোলা, কোনো জায়গায় দোকানে ঝাঁপে লাঠি মেরে টাকা তোলা। এটা কিন্তু বিজেপির বদনামই হচ্ছে, বিজেপির লাভ হচ্ছে না। তাই আমি বিজেপির জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের কাছে আমার আবেদন যে আপনারা দেখুন, সঠিক তথ্য হলে আরাবুল মাথা কেটে দেবে, গলা কেটে দেবে আরাবুল যদি এর সাথে যুক্ত থাকে। আমি রাজ্য বিজেপির নেতৃত্ব, জেলা বিজেপির নেতৃত্বের কাছে আমার আবেদন যে অলি পেয়াদা এখানে কি খেলা খেলছে সেটা আপনারা দেখুন। মিথ্যেভাবে শওকত মোল্লার নির্দেশে, শওকত মোল্লার আদেশে, শওকত মোল্লার কাছে কোটি কোটি টাকা নিয়ে আজকে এই ধরনের চক্রান্ত করে আইএসএফদের দমানো যাবে না ক্যানিং থেকে, আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। তাই অবিলম্বে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের কাছে আমার আবেদন যে আপনারা দেখুন এই ব্যাপারটা, এই নোংরামুর খেলা। কেন এই নোংরামুর খেলা? আপনারা তো বহু সিট জিতেছেন, পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছেন, তাহলে এটা চক্রান্ত মিথ্যেভাবে পরের কথা শুনে অলি পেয়াদা আগে কি করতো আপনারা দেখুন, সেই রকম একজন ব্যক্তি আজকে আপনাদের দলের মুখে মানে আপনাদের কলঙ্ক করছে, আপনাদের দলের ক্ষতি করছে। তাই আপনাদের কাছে বলবো যে আপনারা দেখুন, যেই ধরনের মিথ্যে কেস দিয়ে আরাবুল ইসলামের নামে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এটা আপনারা অবিলম্বে দেখুন। আর আমি প্রশাসনকে বলবো দয়া করে আপনারা ইমিডিয়েট তদন্ত করে যদি যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। নেতৃত্ব বলছে তো আরাবুল ইসলাম মূল অভিযুক্ত এবং জীবনতলা থানার সময় বেঁধে দেওয়া 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। এটা 24 ঘন্টার মধ্যে বলতে কেন, তারা মুখে বলতে পারে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। একটা অ্যারেস্ট করে দেখান যে তৃণমূলের কারা, এই আইএসএফের কারা যুক্ত আছে, তারপরে তো অ্যারেস্ট করবে। আমিও তো পুলিশকে বলছি যে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তদন্ত করে যারা দোষী তাদের অ্যারেস্ট করুক। আমিও তো বলছি যে যারা দোষী অবিলম্বে তদন্ত করে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুক। এটা আমি পুলিশের কাছে আবেদন করছি। একটা ব্যাপার, এটা কি ভাবা যায়? আমার বাড়ি হচ্ছে ভাঙড়ে, আমি রাত 1টার সময় ওর বাড়ি বোম মারার জন্য গিয়েছি। এই যে সম্পূর্ণভাবে ভিত্তির নয়, সম্পূর্ণ এটা সাজানো গেল। তার মানে চক্রান্তটা হচ্ছে আরাবুলকে ফাঁসাতে হবে। আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমি পুলিশকে বলবো অবিলম্বে তদন্ত করে যারা এর সাথে যুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে। আর আমি একদম 200% বলছি, এর সাথে ওই অলি পেয়াদা ও নিজেই ইনভলভ, শওকত মোল্লা এর সাথে ইনভলভ। শওকত মোল্লা এই অলিকে দিয়ে এই ধরনের ঘটানোর চেষ্টা করছে যে আরাবুলকে ফাঁসাতে পারলে, আরাবুলকে নিয়ে না ঢুকতে পারলে এখানে বিজেপির সুবিধা হবে, শওকত মোল্লার সুবিধা হবে। তাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি।